বিকালের আড্ডা বিকালে যেন এক আলাদা অনুভূতি নিয়ে আসে। সারাদিনের কাজের ব্যস্ততা শেষে বন্ধুরা মিলে চায়ের টেবিলে বসা, হাসি ঠাট্টা, গল্প, কবিতা সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। কোনো হালকা রাজনীতি, কখনো সিনেমার আলোচনা, আবার কখনো ব্যক্তিগত জীবনের ছোটখাটো গল্পে মেতে ওঠে সবাই। সে আড্ডায় থাকে অজানা আনন্দ আর নির্ভেজাল বন্ধুত্বের ছায়া। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, আড্ডার রঙও বদলে যায়, কিন্তু তার মাধুর্য অটুট থাকে এই আড্ডায়। এই আড্ডায় যেন জীবনের ক্লান্তি ভুলিয়ে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। যাই হোক ভিউয়ার্স, চলে এলাম চমৎকার একটি প্লেসে। এটা হচ্ছে মেঘনা নদীর পাড়ে কমডেকার। এখানে এখানে বিকালের যে একটা চমৎকার ওয়েদার, আবহাওয়া থাকে এবং প্লেসটা যে কত সুন্দর থাকে, তা আপনি যদি এখানে না আসেন, না ভ্রমণ করেন, তাহলে কখনোই এটা উপলব্ধি করতে পারবেন না। ভিউয়ার্স, চলে এলাম কোনো এক বিকালে এই চমৎকার ভিউটা উপভোগ করার জন্য। তো ভিউ যতটাই উপভোগ করি, তার সাথেই ছিলেন আমাদের দুইজন ভাই। আড্ডা তো তখনই জমে যখন এই আড্ডায় মজার কিছু মানুষ থাকে। তেমনিভাবে তাদেরকে নিয়েই চলে এলাম আজকের এই আড্ডাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন মোটরসাইকেলের মাধ্যমে এখানে ঘুরতে আসে। ভিউয়ার্স, আমরা যে প্লেসটাতে বসে আছি, এখানে দাঁড়িয়ে মেঘনা নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বসে রয়েছি মেঘনার কুল ঘিরে, একদম নদীর খুবই নিকটে বসে মেঘনা নদীর সেই বিশালতা আমরা উপভোগ করতেছি। শুধু আমরা একা ছিলাম না, আরো বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অনেক মানুষও সেখানে ছিল। আর ভিউয়ার্স, আড্ডা হবে আর চা হবে না, এটা কি কখনো হয়? চমৎকার ওয়েদারে নিয়ে এলাম এক কাপ চা। এই ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্তি নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার মঙ্গল কামনা করি।